গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। মাসিদের বাড়িতে যেহেতু রেনোভেশনের কাজ চলছে, এই জন্য এইটা আমার মাসি মেশোর ঘর ছিল। এই ঘরটা এখন পুরো রেনোভেশন হচ্ছে। ওদের ওই মেশো অসুস্থ থাকার তার আগে থেকে এই রেনোভেশনের কাজ শুরু হয়েছে, বাট এখনো পর্যন্ত শেষ হয়নি। আর ওদের এই সামনেটা না ও এই সব যায় ছোট 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 বাজারও বসে, বেশ হ্যাপেনিং জায়গাটা। যাই হোক, এই হলো আমি জাস্ট হাতে ব্রাশ নিয়ে ঘুরছি। ব্রাশ করা হয়ে গেছে এখন। আর ওই তার আগে যা ডিটক্স ওয়াটার ওটা খাওয়া হয়ে গেছে। এখন হলো স্নান করব, তারপর ব্রেকফাস্ট করব। আমি গরমকালে না খুব সকাল সকাল স্নান করি, তো স্নান করব, ব্রেকফাস্ট করব, তারপরে যা বাদ বাকি কাজ। কালকে রাত্রিবেলা প্রথম আমার ঘুমটা হয়নি, তারপরে গিয়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। অ্যাজ ইউজুয়াল বাড়িতেও যটাই উঠি, এখানেও তটাই উঠেছি। মাঝে এখানে আমার জন্য রেখেছে দই আর মুসলিটা কালকে আমি নিয়ে এসেছিলাম, কারণ সবার বাড়িতে এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকবে এরকম তো না। আর আমি দুদিনের জন্য আসছি, আমার জন্য কেনই বা কিনবে। এই মুসলিটা জেনারেলি আমি খাই না, আমি ওই রোল যে মুসলিগুলো হয় সেগুলোই খাই, বাট এটা আজকে খাবো। কাচ্চালি দেওয়ার জন্য ঠিক আছে। মাসি এদিকে রান্না বান্না সব কমপ্লিট। আমার জন্য ডাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তারপরে আরেকটা যেন কি মিক্স ভেজ টাইপের হয়েছে, সেগুলো সব হয়ে গেছে। এগুলো সব রেডি। অ্যাকচুয়ালি আমি টিউসডে ভেজ খাই, তো সেই কারণের জন্য আর কি আমার ভেজ, ওরা তো নন ভেজ খায়, ওরা নন ভেজ খাবে। এবার আমি ভাবছি কালকে দিনটা থেকে আমি কি বৃহস্পতিবার দিন সকালবেলা যাব নাকি কালকে রাত্রিবেলা যাব। বৃহস্পতিবার দিন সকালবেলাও যাওয়া যায় বা দুপুরবেলাও যাওয়া যায় বেরিয়ে। এবার দেখা যাক কি করি। এখন ব্রেকফাস্ট করছি। রান্না আমার হয়ে গেছে, শুভমকে ফাইলস পাঠানো হয়ে গেছে। এখানে সব আমার সংসার নিয়ে আমি বসেছি। যাই হোক, আর হলো ওদের বাড়িটা একটুখানি উলট পালট অবস্থা হলো বিকজ অফ রেনোভেশনের জন্য। আর রেনোভেশন হয়ে যায় তারপরে আমি এসে ওদের বাড়িটা পুরোটা দেখাবো। এবার বলবো রিমা তার আগে তোমার বাড়ি দেখাও। আমার বাড়ি যে দেখাবো তার আগে তো আমার বাড়ির জিনিসপত্রগুলোকে এদিক ওদিক করতে হবে। এখন খাচ্ছি বেদানা। আমরা সবাই দেখে বলবে রিমা তুমি আসা থেকে শুধুমাত্র পর খেয়ে যাচ্ছ, বাট কিচ্ছু করার নেই। আর এই ডায়েটটা নিয়ে না আমার সাথে সাথে আমার ফ্যামিলি, ওই বাড়ি বলো এই বাড়ি বলো, সবাই এতটা সিরিয়াস না যে না করছিস যখন ভালো করে করবে। এই জন্য এই সাপোর্টটা থাকলেই হয়তো সবাই সবকিছু করতে পারে। শুধু ডায়েট কেন, লাইফে যে কোনো কাজ হয়তো করতে পারে। ইয়েস, আমি অলওয়েজ বলি যে আই এম লাকি, আই এম ব্লেসড। এটাই যেন থাকি। এটাই তো আছে, কথাবার্তা, ভালোবাসা, সবাইকে নিয়ে থাকা, এছাড়া আর কি থাকে বলো। এই যে আজকে আমি এসেছি আমার মাসির জন্য, শুভম আসছে, তারপরে এই যে সবকিছু সবাই এতটা মিলেমিশে আছে, এটাই অনেক বড় পাওয়া। আর বেসিক্যালি ওই আর কি আমার একটু কথা বলতে ভালো লাগে, এর জন্য আমার মানুষজন লাগে। এই ঘরের যে ফিনিশিংটা এটা আজকে হয়ে যাবে। ঠাকুর ঘরটা খুব সুন্দর, অনেক ঠাকুর নেই বাট সুন্দর, একেবারে পরিষ্কার। ও এখানেও শিব ঠাকুর ছিল, আমি সোমবার সকালে এলে এখানেও পুজো করতে পারতাম। এটা আজকে হবে, মানে লাইট ফাইটস লেগে এটা আজকে হবে। নিচে মিস্ত্রি এসছে তাই একটু চিল্লামিল্লি হচ্ছে। আর দেখো এটা হয়ে গেছে, ফিনিশিংটা অ্যাকচুয়ালি এটা আসবে, মানে এটা উডেন ফিনিশ আসবে। জানি না ক্যামেরা তোমরা বুঝতে পারছো না, কেন উডেন ফিনিশ আসবে। এটা প্রায় শেষ, লাস্ট একটা ফিনিশিং হবে। এখানে হচ্ছে হলো ওয়ার্ড্রপের কাজ, পেস্টিং হচ্ছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, বাড়ি থেকে তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি। কাজ আজকে একটুখানি কয়েকটা হঠাৎ করে সাডেন মিটিং কতগুলো চলে এসেছিলো, যার জন্য খুব চাপ হয়ে গেছিলো। তো আপাতত সেগুলোকে কন্ট্রোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি মাসির বাড়িতে একবার, রিমা ওখানে আছে। অনেকদিন সাথে মানে এরকম আলাদা থাকি না, দেখা আর কি, দুজনকে মিসিং ব্যাপার। তো যাই হোক, একটু যাই, দেখা করে আসি আর কি। ব্যাপারটা শুনতে হয়তো বোকা লাগবে জানি, এনিওয়ে একটু গিয়ে সাথে সময় কাটানো, আধ ঘন্টা 1 ঘন্টা বেশ যথেষ্ট। তারপর আমি বেরিয়েছি, আমি আমার কাজগুলো করতে থাকবো। আবার আগের দিন যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে ধোসা কফিতে আমি, রিমা, সোনাই 3 জনে বসে খেয়েছিলাম। আজকেও আবার খিদে পেয়ে গেছে, একটা কিছু খাই আর ওদের জন্য নিয়ে যাই। ওদিনও এখানেই বসেছিলাম আর কি, এই টেবিলটাতেই বসেছিলাম, তাই আজকে এখানেই বসলাম। খুব খিদে পেয়েছে, 2টো রাওয়া ধোসা অর্ডার করেছি, বাকিটা ওদের জন্য নিয়ে যাই। এই যে চলে এসছে রাওয়া ধোসা। ও একটু অনিয়ন হলে পরে একটু ফ্রাই হয়। আগের দিন আমি অনিয়নটা খাইনি বলে একটু অন্যরকম ছিল, আজকে অনিয়নটা খাচ্ছি বলে একটুখানি ডিপ ফ্রাই করতে হয় ওকে। আমি রাওয়া ধোসার এখানে দাঁড়িয়ে আছি, পার্সেলটা নেবো বলে। এর মধ্যে দেখো গাড়ির সামনে, এই গাড়ির মাথার উপর স্কুইরেল করছে না। এই যে
গাছের ওপর থেকে পড়েছে তো লাফ মেরেছে, বুঝতে পারছি না। এবার গাড়িটা স্টার্ট দিলেও কোন দিকে যাবে, মহা মুশকিল হলো। আমরা তো বেরোবো এখন, কিভাবে যাবে কোথা দিয়ে? ছোট্ট বাচ্চা একটা, এই যে রাহুল, ওই বাবা লাফ দিয়ে চলে গেল, গাড়িতে উঠে গেল। এই বাবা ওই গাড়িটার ভিতর ঢুকে গেল, গাড়িটার ভিতরে ঢুকে গেল। না এখন অবধি ওরা কেউ জানে না আমি আসবো। আমি বলেছি আমি দেখছি আমি আসতে পারি কিনা বলে চলে এসেছি। এখন অবধি দেখলি সারপ্রাইজ হয়ে যাবে, খুশি হয়ে যাবে। খালি বলছি মিসিং ইউ, মিসিং ইউ। ঠিক আছে, আমি চুপচাপ ওই জন্য ওর ফেভারিট খাবারটাও নিয়ে এসেছি, সাথে ওদেরটাও এনেছি। শুভম নিজে গেছিল কফি ধোসাতে, আর আমাদের জন্য রাবা ধোসা এনেছে। যেখানে সায়ন বসে গেছে, সায়নেরটা এখানে আমারটা। আগের দিন যে কাজের জন্য এখানে এসেছিলাম সেই কাজটা একবার ফোন করে বললো দাদা হয়ে গেছে, তো সেই জায়গাটা একটু দেখা করে তারপর যাই। যখন যাচ্ছি এই পথ দিয়ে একবার দেখা করে যাই।